নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা পিঠের রেসিপি, মন্ডা পিঠে। তো এটা তৈরি করে নেওয়া খুবই সহজ, আর এটা তৈরি করে নেওয়া অনেকটা দুধ পুলির মতো। কিন্তু কি করে করলে এটা খুব সফট থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটি। মন্ডা পিঠে বানাতে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেবেন, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি উপকরণ, এটি না দিলে কিন্তু হবে না। আর সাথে দিলাম 1 চামচ নুন। সেটা ভালো করে মিক্স করে দিয়ে দিলাম চালের গুঁড়ো 1.5 কাপ পরিমাণ। এটা আপনারা আতপ চালের গুঁড়োও নিতে পারেন, সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন, কিন্তু কোনোটাতেই পিঠে কিন্তু শক্ত হবে না। তারপরে এটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রয়োজন হলে এর মধ্যে আরেকটু জল দিতে হবে, সেটা কিন্তু উষ্ণ গরম জল দেবেন। আমার কিন্তু সেরকম প্রয়োজন হয়নি, ওই জলের মধ্যেই এটা কিন্তু ভালো করে মিক্সড হয়ে গেছে। খুব ভালো করে মিক্স করে নেবেন একদম লো ফ্লেমে। তারপরে এটাকে মিক্সড করার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই সময় কিন্তু আমি জল ফুটে যাওয়ার পরে চালের গুঁড়ো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপরে এটা খুব ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু খুব শক্ত হবে না, টাইট হবে না, একটা নরম মোটামুটি ডো হবে। আর কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবং এটা কড়াই থেকে নামিয়ে নেব। এবার 15 মিনিটে ডোটা সুন্দর সেট হয়ে যায়। তো এবার এটাকে ভালো করে সমস্তটা কড়াই থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এটি একটি থালার মধ্যে নিয়ে নেব। তারপরে হালকা একটু চালের গুঁড়ো দিয়ে এটা একটু মেখে নেব। দেখুন 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সেটা দিয়ে একটু হালকা করে মেখে নেব, যাতে এটা তৈরি করার সময় হাতের মধ্যে সেই নরম ব্যাপারটা থাকলে হাতে লেগে না যায়। তো এটা একটু মেখে নেবেন, তাতে কিন্তু কোনোভাবেই পিঠে শক্ত হবে না, পিঠে কিন্তু অ্যাজ ইট ইজ নরম থাকবে। এইভাবে প্রসেসে আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু পিঠে কোনোভাবেই শক্ত হবে না। অনেকেরই কিন্তু এটা থাকে যে পুলি পিঠে করলে শক্ত হয়ে যায়। এরপর আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, সেটাকে আমি মিক্সারে একটু গুঁড়ো করে নিচ্ছি। তাহলে কিন্তু পিঠেটা করার প্রসেসটা অনেক সহজ হয় আর খুব মসৃণ হয়। গুঁড়োটা করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিচ্ছি। আমি এখানে 1 লিটার মতো দুধ দিলাম, তার সাথে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এটা একটা পুর তৈরি করে নেব, যেটা পিঠের ভিতরে দেব। আর যখন দুধ পুলি যে দুধটা তৈরি করব, তার মধ্যেও আমি এটা ইউজ করব। এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু লো ফ্লেমে করবেন এবং সরতে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু খোয়া ক্ষীরটা মিষ্টি হয়, তাই জন্য খুব বেশি পরিমাণ চিনি দেওয়ার দরকার নেই। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সটা কিন্তু খুব ভালো করে করবেন এবং কিন্তু সময় নেড়ে যেতে হবে। একদম বসিয়ে রেখে দিলে কিন্তু জিনিসটা হবে না। আর দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো 2টো। এটা আমি হাতেই গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তো 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধটা দিতে পারি, সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। একটু গুঁড়ো দুধটা দিলে ক্ষীরটা মিশ্রণটা খুব ভালো সুন্দর হয়, সেই কারণে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, যেহেতু এটা খোয়া ক্ষীর দিয়ে তৈরি হচ্ছে। আর আপনারা কেউ যদি পছন্দ করেন নারকেলের পুর তৈরি করা, সেটাও কিন্তু করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন মিশ্রণটা কিন্তু এবার কড়াই থেকে উঠে আসছে। এরপরে এই মিশ্রণটাও হয়ে গেলে আমি নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ বসিয়ে দিচ্ছি, যেটা এই মন্ডা পিঠের ক্ষীরটা তৈরি করতে লাগবে, যেটা লিকুইড দুধের মধ্যে মন্ডা পিঠেটা ছাড়া হয় সেটার জন্য। এরপর এই মন্ডা পিঠেগুলো বানিয়ে নেব। চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপরে এর থেকে লেচি কেটেই বানিয়ে নিতে হবে। তো আমি তার জন্য একটু চালের গুঁড়ো রেখে দিচ্ছি সাইডে, কারণ হাতে অনেক সময় দেওয়ার জন্য লাগে। তো এই সময় আমি নিচ্ছি একটা লেচি, সেটা থেকে একটা বাটির মতো তৈরি করব। বাটিটা কিন্তু খুব সুন্দর করে শেপ দিয়ে তৈরি করবেন এবং অবশ্যই তৈরি করার সময় সাইডগুলো কিন্তু হালকা হালকা করে একটু পাতলা করবেন, মাঝখানটা একটু থাকে মোটা, যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়। এর মধ্যে আমি ক্ষীরের পুরটা দিয়ে নিচ্ছি। আপনারা যারা নারকেল দিয়ে পছন্দ করেন তারা নারকেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সাইড থেকে এবার ওই অংশগুলোকে কুচির মতো করে এনে আটকে দিতে হবে।
তারপরে এটার শেপটা কিন্তু আমি গোল গোল করব। গোল গোল করে একটু মাঝখানটা কিন্তু চেপে দিতে হয়। দেখুন আমি যেইভাবে করছি আপনারা অবশ্যই করার সময় ভিডিওটা ফলো করবেন। দেখুন গোল করে নিচ্ছি, এবার সেটাকে তারপরে হাতের মাধ্যমে চেপে দিতে হবে। এটার মধ্যে আমি একটু চামচের মাথা দিয়ে দাগ করে দিচ্ছি। এইভাবেও আপনারা করতে পারেন, আর না হলে কিন্তু প্লেনও করতে পারেন, কোনোটাই অসুবিধা নেই। এটা আমি একটা দেখালাম, এইভাবে করতে পারেন জিনিসটা একটু দেখতে ভালো লাগার জন্য, আর না হলে প্লেন করতে পারেন। আমি একটাই এইভাবে করে দেখালাম, বাকিগুলো কিন্তু আমিও প্লেনই করছি। তো এই আরেকটা বাটি করে নিয়েছি, এর মধ্যে পুর দিয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু কোনো চামচের দাগ দেব না। পুরটা দিয়ে আবার যেরকমভাবে কুচির মতো করে এক জায়গায় নিয়ে আসি সাইডের অংশগুলোকে, সেইভাবেই দিতে হবে। খুব হালকা হাতে করবেন, কোনোভাবেই যাতে পুর বাইরে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো হবে না, আর জিনিসটাও কিন্তু দুধের মধ্যে ভালো হবে না। তো এবার এটাকে হাতে ঘুরিয়ে নিচ্ছি এটা বলের মতো, এবং হাত দিয়ে চেপে দিচ্ছি দুদিক থেকে, একদম তাহলে তৈরি হয়ে যাচ্ছে। তো এই প্রসেসে সবকটাই মন্ডা পিঠা আমি বানিয়ে নেব। তো দেখুন এইভাবেই আমি সবকটাকে তৈরি করে নিয়েছি। অবশ্যই আপনারা করার সময় ভিডিওটা ফলো করবেন। এবার দুধটা গরম হয়ে এসেছে, তো এর মধ্যে আমি গুড় দিলে গুড় দেবেন, চিনি দিলে চিনি দেবেন, যেহেতু পিঠের জিনিস একটু গুড়ে খেতেই ভালো লাগে। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম, তাতে দুধটা একটু ক্ষীরের মতো হয় টেস্টটা, তো তাই জন্য গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। পাটালি গুড়টা একটু ভেঙে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম দুধের মধ্যে। সেটা গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে, একটু নেড়ে দিলাম। একটু গলে গেলে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তৈরি করে নেওয়া ক্ষীরটা। সেই ক্ষীরটা যেটা দুধের মধ্যে দিয়ে তৈরি করেছিলাম, এটা দিলে দুধটার পরিমাণ কম শোকাতে হবে, তাহলে এটা কিন্তু দুধটা এমনি একটু ক্ষীর টাইপের হয়ে যাবে। তো এই কারণে আমি ক্ষীরটা ইউজ করলাম। আপনারাও চাইলে এটা করতে পারেন, আর যদি মনে করেন ক্ষীর ইউজ করবেন না, তাহলে কিন্তু দুধটাকে শুকিয়ে অনেকটা ঘন করে নিতে হবে। আমি কিন্তু ক্ষীরটা দিয়ে খুব ভালো করে মিক্স করে ফোটাতে দিয়েছি। দেখুন দুধটা এখন অনেক ঘন হয়ে গেছে, এবং সাইডের থেকে যা ক্ষীর উঠছে সেগুলোকে আবার দুধের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে দুধের দুধটা যেন ভালো মতো ক্ষীর ক্ষীর হয়। এরপরে মন্ডা পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, অল্প সময় ফোটালেই কিন্তু এটা হয়ে যাবে। সমস্ত মন্ডা পিঠেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলো কিন্তু একসাথে ছাড়বেন না, তারপরে একটু খুন্তি দিয়ে একটু হালকা করে দুধে নাড়িয়ে দিচ্ছি, যাতে সবকটাই ভালোভাবে ডুবে যায়, তাহলে এটা খুব ভালোভাবে সুসেদ্ধ হবে। দেখুন ভালো করে দুধটা ফুটছে, এই সময় কিন্তু হালকা হাতে আরেকবার নাড়িয়ে দিচ্ছি, যাতে একটু উপর নিচ হয়ে যায়, সবকটাই সমানভাবে হয়, সেই কারণে এই নাড়িয়ে দিতে হবে একটু। তারপরে আর কিন্তু খুব বেশি নাড়া যাবে না। দেখবেন কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে পুলি পিঠেগুলো উপরের দিকে উঠে আসছে। আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা এটা চাইলে দিতে পারেন। এলাচ গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এটা একটু মিক্স করে দিচ্ছি এলাচ গুঁড়োটা দিয়ে, যাতে এলাচ গুঁড়োটা সব জায়গায় খুব সুন্দরভাবে মিশে যায়। তো মন্ডা পিঠাটা যখন তৈরি হয়ে আসবে, তখন দেখতে পারবেন মন্ডা পিঠেগুলো উপরের দিকে ভেসে উঠেছে দুধের, তাহলেই বোঝা যাবে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তা আমি একটু নেড়ে দিয়েছি। এই দেখুন ক্ষীরটা ঘন হয়ে গেছে, একদম খুব টেস্টি হয়েছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে, কারণ যতটা ঘন হবে ততই কিন্তু এই মন্ডা পিঠেটা খেতে খুব ভালো লাগে। এই দুধের পরিমাণটা একদম পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখুন উপর থেকে কিন্তু মন্ডা পিঠেগুলো ভেসে উঠেছে, তাতেই বোঝা যাচ্ছে এটা একদম পারফেক্টভাবে তৈরি। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সঙ্গে অবশ্যই থাকবেন। নমস্কার।